আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ফার্মের উদ্দেশ্যে সকাল সকাল রওনা হয়ে গিয়েছি। এই যে আমরা ফার্মে যাচ্ছি, দুইজন মিলে কথা বলতে বলতে রাস্তা শেষ করতেছিলাম, কারণ অনেক দূরের পথ। এটা হচ্ছে মুন্সিগঞ্জে। তো এই যে দেখতে দেখতে আমরা ফার্মে চলে আসলাম। এখানে নেমেই আমি ভিউজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। ফার্মে এসেই আমি আমাদের বাসার পিছনের বাগানে চলে গেলাম। ওখান থেকে আমি আমাদের গাছের মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম, সিম ছিঁড়ে নিচ্ছিলাম। এগুলো সব আমার শাশুড়ি করেছে। আমার দেখিয়ে লোভ লেগে গেছে, তাই আমি সব ছিঁড়তেছিলাম। এগুলো রান্না হবে আজকে। তো আমি এখানে দেখতেছিলাম যে কত সুন্দর নেচার, বাটারফ্লাইস দিয়ে ভর্তি। আমার খুব ভালো লাগতেছিল। তারপর আমি ফার্মে চলে আসলাম আমার হাজব্যান্ডের সাথে। ফার্মে এসে আমি প্রথমেই ভিজিট করলাম বউকে। আমাদের বউ অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। ওকে আমি একটু ভিজিট করার পরও তো দেখেই পাগল হয়ে গেছে, ছুটাছুটি শুরু করে দিছে আমাকে দেখে, অনেকদিন পর দেখছে তাই। তারপর এই যে এখানে আমাদের মুরগির শেডটা দেখতেছিলাম, তারপর আশেপাশের ভিউজ দেখার চেষ্টা করতেছিলাম। তারপর এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। ও আমাকে খুব পছন্দ করে, আমাকে দেখলেই চলে আসে, এর জন্য আমি ওকে নাম দিছি আমার বন্ধু। তো ওর সাথে দেখা করে আমি গরুর শেডে ঢুকে গেলাম। ঢুকে তারপর আমি এখানে আমাদের নতুন মেম্বারসদের সাথে দেখা করতেছিলাম। এখানে হচ্ছে 3টা বেবি হয়েছে আমাদের ছাগলের। তো ও 3টা বেবি দিয়েছে, বাট আনফর্চুনেটলি একটা বেবি যেটা লাস্টে হয়েছে সেটা মারা গিয়েছে। সবাই বাকি 2টা বাচ্চার জন্য দোয়া করবেন। তারপর আমি আমার ফ্রেন্ডের কাছে আবার চলে আসলাম। ওই আসলে আমার কাছে এসে আমার সাথে দেখা করার চেষ্টা করতেছিল, আমার সাথে কথা বলার চেষ্টা করতেছিল। কি বোঝাতে চাচ্ছিল আমি জানি না, আমার সাথে খেলতেছিল আর কি। আমার খুব ভালো লাগতেছিল, আমি অনেক এনজয় করতেছিলাম। তারপর আমরা এখন মাটির চুলায় রান্না বান্না করব দুপুরের জন্য। যেহেতু আমি বিয়ের পর প্রথম এসেছি, তাই আমার জন্য রান্না হচ্ছে মাটির চুলায়। আর আমি খুব পছন্দ করি মাটির চুলায়। আমার যা রান্না করে দিচ্ছিল আমাকে, আমার জন্য চিকেন রান্না হচ্ছে, তারপর শাক রান্না হবে, তাও হচ্ছে আমাদের ফার্মের উঠানো শাক। আর রান্না হবে খিচুড়ি। যেহেতু ওয়েদারটা একটু গ্লুমি ছিল, তাই আমাদের আজকে প্ল্যান ছিল খিচুড়ি খাবো। তাই আমিও একটু ট্রাই করতেছিলাম, কখনো এরকম চুলা দেখি নাই বা কীভাবে রান্না করতে হয় কিছুই জানা নাই। ভিউজ নিচ্ছিলাম একটু একটু করে। একটা যে সুন্দর অ্যারোমা বের হচ্ছিল খাওয়া থেকে, প্লাস ওয়েদার প্লাস ভিউজ সব মিলায় খুব ভালো লাগতেছিল। ওইটা ছিল অ্যানিলা। তারপর আমি চলে আসলাম আবার একটু গরুর শেডে দেখার জন্য সব কিছু ঠিক আছে নাকি, গরুগুলো কি করতেছে, যেহেতু ঠিক মতো দেখতে পারতেছিলাম না। আমার হাজব্যান্ড একটু পরপরই আমাকে নিয়ে নিয়ে বারবার ফার্মে আসতেছিল। ও চেষ্টা করতেছিল কাজ করার, প্লাস আমাকেও একটু দেখানোর। তারপর আমি চলে আসলাম গাভীর শেডে। ও সব কিছু ঠিকঠাক আছে নাকি চেক করতেছিল, আর আমি ওদেরকে দেখতেছিলাম, ওদের সাথে একটু বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম। ও খুব ভালো, কিছুদিন পর ও মা হতে চলেছে। তো এই যে গাভীর শেড থেকে আবার আমরা গরুর ষাঁড়ের শেডে চলে আসলাম। এখানে আবার বেবিদেরকে দেখতেছিলাম, ওরা দুধ খাচ্ছিল। মার কি সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তারপর আমি এখানে চলে আসলাম ছাগলের লড়াই দেখতে। আমার ফ্রেন্ড আর হচ্ছে ওর বন্ধু দুইজন মিলে আমাকে এখন ছাগলের লড়াই দেখাচ্ছে। আমি জানি না কেন, কে কে দেখছেন আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লাগতেছিল। ওরা এখান থেকে পিছলা খাচ্ছিল, দৌড়াদৌড়ি করতেছিল, আবার গুতা দেয়, কি করে না করেন জানি না, বাট আমি খুব এনজয় করতেছিলাম ওদের এই মারামারি। তো ওদেরকে দেখতে 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 টাইম চলে গেল। টাইম যাওয়ার পর তারপরে যে আমি একটু হাঁসের ক্লিপ নিলাম, দেখেন কি সুন্দর করে হাঁসগুলো যাচ্ছিল। তারপর সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নামার পর আমি আবার ফার্মে আসছি আমার হাজব্যান্ডের সাথে। ওদের সন্ধ্যার খাবার দেওয়া হয়ে গেছে, আর এখানে ছাগলগুলো খেলাধুলা করতেছিল বেবিগুলা। পরের দিন সকালে আমার হাজব্যান্ড আবার নিয়ে গেল আমাকে ফার্মে। তো গিয়ে দেখলাম যে ও গরুগুলোকে গোসল দিচ্ছিল, যেহেতু ও টাইম পায় না এখানে আসার। ও যখনই আসে একটু চেষ্টা করে ওদের সাথে টাইম স্পেন্ড করার, ওদেরকে গোসল নিজের হাতে করিয়ে দেওয়ার। ওরও খুব ভালো লাগে এগুলা, আমারও দেখতে ভালো লাগতেছিল। আমি আবার গাভীর শেডে এসে আবার ওর সাথে একটু কথা বলতেছিলাম, ওকে একটু আদর করার চেষ্টা করতেছিলাম। ফার্মে ভিজিট করে যে আমার কত ভালো লাগে, এখানে যে আমার কি একটা শান্তি লাগে আমি বোঝাতে পারবো না আপনাদের। আমি যখনই আসি সব সময় ওদের সাথে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি যতটুকু পসিবল। যেহেতু আমি ঢাকায় থাকি, তো আমার এই ধরনের ভিউজ কখনো এক্সপিরিয়েন্স করা হয় নাই। যখনই আমি এখানে আসি আমি একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি নতুন নতুন জিনিস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন ব্লগের ওয়েট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।